দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, পুলিশ দাবরানি খেয়ে পালায়েছে। দেশের মালিকানা বুঝে নিতে হাতে হাতে নিয়েছি। ধ্বংস করে ফেলছে শুয়োরের বাচ্চারা, ধ্বংস করে ফেলছে দেশটা। পুলিশকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এলাকা থেকে, দৌড়ানির উপর রয়েছে। আপনারা সবাই অভিভাবকরা নেমে আসেন আমাদের সঙ্গে। এভাবেই সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা সহ পুরো বাংলাদেশ ব্লক হয়ে গিয়েছে। সুপ্রদর্শক, ঢাকা শহরে মাইলের পর মাইল, কিলোমিটার ধরে যানবাহন বন্ধ রয়েছে। ড্রোন ক্যামেরা দিয়ে দেখা গিয়েছে মাইলের পর মাইল গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতিনিয়ত চলছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে গুলি করেও সাধারণ শিক্ষার্থীদেরকে দমিয়ে দিতে পারছে না। সবথেকে অবাককর বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা সবাই নেমে এসেছে। মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত রাজপথে নেমে এসেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এই শাটডাউন খুবই গুরুত্বের সাথে পালিত হচ্ছে এবং পুরো বাংলাদেশ অচল হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশকে দৌড়ানি দিচ্ছে বলে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, আমরা দেখে একটু বিস্তারিত। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরানি খেয়ে পালায়েছে। পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে 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 দেশের মালিকানা বুঝে নিতে হাতে হাতে নিয়েছি। ধ্বংস করে ফেলছে শুয়োরের বাচ্চারা, ধ্বংস করে ফেলছে দেশটা। আমার দেশে আজকে আমি ছাত্র ভাইকে রক্ত কেন জড়বো? আজকে আমার এক ভাইয়ের হাতে গুলি লাগছে। দেন দেন, ওইটা জ্বালাই দেন, বক্স জ্বালাই দেন। ছাত্রলীগ দেখে ছাত্রলীগ মতো গাই কিনা বাইক এটাও জ্বালাই দেয়, বাইক এটাও জ্বালাই দেয়। দেখতে পাচ্ছেন ছাত্ররা হাতিয়ার হাতে নিচ্ছে, ছাত্ররা হাতিয়ার হাতে নিচ্ছে। পুলিশকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এলাকা থেকে, দৌড়ানির উপর রয়েছে। আপনারা সবাই অভিভাবকরা নেমে আসেন আমাদের সঙ্গে। সুপ্রদর্শক, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দেশে খুব থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ অচল হয়ে গিয়েছে। সুপ্রদর্শক, কোটা সংস্কার আন্দোলনরত সবসময় নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।